শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, এই 1500 টাকাটা কি বেশি? টাকা হয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সে টাকা উদ্ধার করে আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা, 75% উৎসব ভাতা, কেন একটা ন্যায্য দাবি। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন, না হলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবি মেনে নিন। একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে। আমাদের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 57% শিক্ষা ব্যবস্থা, 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন। এবং আমরা কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুন ভাবে পুনর্জীবিত করেছিল, আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকে আবু সাঈদ উত্তরসূরি হিসাবে আমরা আপনাদের সাথে আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের সামনে ডাকসু বিপি চমৎকার বক্তব্য দিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমাদের আগামীকালকে কিছু কর্মসূচি রয়েছে। আমি আগেই সাংবাদিক ভাইদেরকে জানিয়েছি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওখানে জানিয়েছি, আমাদের পেজে জানিয়েছি। আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিকে ঘোষণা করব। এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আজকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা ডাকসু ইতিমধ্যে গতকালকে ডাকসুর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন, ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন। আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন, আজকে এখানে এসেছেন। আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল, তুমিও জানো আমিও জানি, সাদিক কাইম ডাকসু বিপি। আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিককালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের এই সন্তানতুল্য শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আমাদের শেষ করছি। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে যাই, আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে, এটা সম্ভব না। অথচ আপনাদের গাজারতে জানাতে চাই, তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3,500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3,500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 30% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা সম্ভব। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে, এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন। তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে মস্ত হয়েছেন, যদি লোক বেশি হয়ে যায়, ওই 33-34 কোটি 3,500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা, এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে নিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, সচিবকে বিদায় করতে হবে, আপনার যাবে, শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্ছুত হবে। আর
আমাদের কর্মসূচির ঘোষণা দিচ্ছি। আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল ইসলামের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্বে আছেন এবং ভদ্র মানুষ, অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে। আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে 22 তারিখ ওনারা আসবেন, আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্শ্ব করবেন। জামাত এখানে কাজ করছে, এনসিপি কাজ করছে, অন্যান্য শিক্ষক সংগঠনগুলো, আসলে রাজনৈতিক দলগুলো কাজ করছে, কিন্তু সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের কাজ করছে।